খারাপ আছে ছেড়ে দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما ومن يعصهما فإنه لا يضره إلا لنفسه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من نخيل تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر সম্মানিত উপস্থিতি, দিক বিদিক থেকে ভাড়া থেকে আগত অত্র মসজিদের
মুসাল্লিয়ানে কেরামগণ, সর্বাগ্রে ফার্স্টে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, হামদ ও তারিফ ও বড়াই বয়ান করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বের সেরা, অতি উত্তম, উৎকৃষ্ট, ভালো মানুষ, চোখওয়ালা, কানওয়ালা, বিবেক বুদ্ধিওয়ালা করে সৃষ্টি করে জামে মসজিদে আসার তৌফিক দান করলেন। তাই সে মহামনিবের দরবারে অন্তর খুলে কালেমাত শুকর হিসাবে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত দূত আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে সানির পরে একখানা আয়াতের আংশিক পরিমাণ তিলাওয়াত করেছি। তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ জ্ঞান গর্ভে যতটুকুন জুড়বে বয়ান দেখে বক্তব্য এটি টানব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে বলার সাথে সাথে আমাল করার তৌফিক দান দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজিকে খিতাব করে সম্বোধন করে জানাচ্ছেন, হে নবী, আপনাকে যে গ্রন্থখানা, যে কিতাবখানা ওহির মাধ্যমে, ওহী বা জিবরিলের মাধ্যম দিয়ে যে কিতাবখানা আপনাকে দেওয়া হয়েছে, আপনি তিলাওয়াত করেন। তিলাওয়াত করেন, উতলু পড়েন, তিলাওয়াত করেন। কোন কিতাবখানা দেওয়া হয়েছে আমরা সকলেই জানি। কিতাবখানার নাম দেওয়া হয়েছে আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। কালামুল্লাহ নামে আমরা চিনি। নবীজি কালামুল্লাহ পড়তেন, তার উম্মতদেরকে পড়বার হুকুম নির্দেশও দিয়েছেন। আপনি হাদিসে ঢুকবেন, আপনি পাবেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে অনেক শিক্ষার আয়োজন আছে, ব্যবস্থা আছে, শিক্ষা আছে। ওইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব, মাহাত্ম, আহমিয়ত বা ফজিলত না দেখাতে গিয়া একমাত্র স্পষ্ট করে দিলেন হাদিসের মাধ্যম দিয়ে। আজ হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, দুনিয়ার ক খ এ বি সি ডি কা খা গা ঘা হিন্দি, বাংলা, ইংরেজি পড়াশোনা করতে গেলে একটাও নেকি পাওয়া যাবে না। ভবিষ্যতে এই কিতাব পড়ে আখিরাতে নাজাতের জারিয়া হবে না। যদি জারিয়া হয়, যে কিতাবখানা পড়ে, সেই কিতাবখানার নাম হচ্ছে আপনার এই আল কোরআনে কারীম। আপনি মাস্টার ডিগ্রি, আইএ, বিএ বিভিন্ন রকমের ডিগ্রি পাস করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন না যে ওটা খায়ের তালিম, ভালো তালিম, উন্নত মানের তালিম, আল্লাহর কাছে মনোনীত তালিম, ওটা তালিম নয়, গ্রহণযোগ্য ওটা তালিম নয়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করলো, ওয়া আল্লামাহু, নিজে শিখলো, শিখার পরে অপরকে শিক্ষাটা দিল। নিজে কোরআন পড়া শিখলাম, অপরকে দিতে লাগলাম। এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, এই লোকটা হচ্ছে আমি আল্লাহ রাসূলের কাছে মাহবুব, ভালো, প্রিয়। আমার কাছে যদি মাহবুব হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তো নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও এই লোকটা মাহবুব হবে, ভালোবাসা। এই কোরআনে কারীম তিলাওয়াত করতে গেলেই আল্লাহ পাকের নবী বলেন, এই কোরআনে কারীমের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, তবে তার পক্ষ থেকে একটা হরফের বিনিময়ে তাকে 10 নেকি দেওয়া। হরফ কাকে বলা হয়? আল্লাহ নবী ওই হাদিসটাতে উল্লেখ করে দিয়েছেন, আলিফ লাম মিম। ভাবছো কি এটা একটা হরফ? না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ, এই আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই আলিফ যেমনি আমি তিলাওয়াত করলাম, পড়লাম, তেমনি আমার খাতাতে নেকির পাল্লাতে 10 নেকি উঠে যাওয়ার যোগ্য হয়ে গেল। আপনি বাংলা, ইংরেজি, কায়থি, মারাঠি, আরো বিভিন্ন রকমের ভাষা আছে, গ্রন্থ আছে, কিতাব আছে, সেগুলো পড়তে গেলে একটা নেকি পাওয়া যাবে না। এই হাদিস দ্বারা সমস্ত পড়াকে
পড়ার নেকিকে নাকচ করে দিয়েছে। শিক্ষা শিখতে হবে, অন্যান্য শিক্ষা, সেটা বাতিল বলে গণ্য করা যাবে না। প্রয়োজন পড়বে সব শিক্ষারই, তবে অগ্রাধিকার দিতে হবে আমাকে আপনাকে কোরআনে কারিমের শিক্ষা। এই কোরআনে কারিম যে আমরা জানি, জানা সত্ত্বেও যদি সকাল বিকাল দুপুর বা এই কোরআনের সাথে লাভ কানেকশন সম্পর্ক যদি আমরা বিচ্ছিন্ন রেখে দিই, কালকে এই কোরআন একদিন বিপক্ষে যাবে, উল্টা যাবে। আল্লাহ, একে আপনি তো কোরআনের শিক্ষা দিয়েছিলেন বটে, একে হাফিজে কোরআন তো আপনি বানিয়েছিলেন বটে, কিন্তু সকাল বিকাল এই লোকটা এই চোখ দিয়ে কোরআনে কোনোদিন আর নজর ফেলেনি, এর জবান দিয়ে কোনোদিন সূরা তিলাওয়াত বের করতে পারেনি। আল্লাহ, এই লোকটার কাছে আমি খুব আশায় বসেছিলাম যে হয়তো সকালে তিলাওয়াত করবে, বিকালে আর সন্ধ্যাতে ইত্যাদি টাইমে করবে, কিন্তু করেনি। ইন্তজারে থেকে গেছি আল্লাহ, একেও জান্নাতের ইন্তজারে বসিয়ে রেখে দিলাম। কোরআনের সুপারিশ কাল কিয়ামতের দিন কবুল করা হয়। আর আমি আপনি যারা তিলাওয়াত করি সকাল বিকাল সন্ধ্যা, সব যত রকমের খাস্তানা আর ক্লান্তি আর যত রকমের কাজকর্ম থাক না কেন, সেরে আসার পরে 5 মিনিট হোক, 1 মিনিট হোক, 1 রুকু হোক, 1 আয়াত হোক, যে ব্যক্তি তিলাওয়াত করলে কাল কিয়ামতের দিনে এই কোরআনে কারীম শাফাআত করবে, মানে সুপারিশগিরি করবে আল্লাহর কাছে, ব্যাকিং হবে। আল্লাহ, এই লোকটা সারা দিন শ্রমজীবী ছিল, মজদুরি লোক ছিল, না খাটলে দিনের বেলায় বিবি বাল বাচ্চা অনাহারে থেকে যেত, কিন্তু রাতের ঘুমকে হারাম করে দিয়ে, নিজের আরামকে হারাম করে দিয়ে, তোমাকে রাজি করার উদ্দেশ্যে, তোমার জান্নাত খানা লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আরামকে হারাম করে দিয়ে রাতে জেগে জেগে চোখ ফেড়ে ফেড়ে আমাকে দেখেছি, তিলাওয়াত করেছে। আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে এই লোকটাকে জান্নাতবাসী করে দাও। কোরআন যদি কথা বলে দেয় আমার আপনার পক্ষে, তাহলে আমার কপাল ধন্য হয়ে যাবে, আর যদি উল্টা দিকে বয়ে যায় তাহলে কপাল খারাপ হয়ে যাবে আমার আপনার। উচিত হবে যারা যারা আমরা কোরআন পড়ি, সকাল বিকাল দুপুর বেলায় যে কোনো টাইমে, ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক, এই কোরআনে কারীমের কানেকশনটা, কোরআনের সাথে সম্পর্কটা আমরা যেন রাখতে পারি। আজকে ওই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে বলছেন, হে নবী উতুলু, আপনি তিলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট নিজেই বলছেন তিলাওয়াত করেন, সকালে করেন, বিকালে করেন, দুপুরে করেন, যে কোনো সময়তে তিলাওয়াতের পর তিলাওয়াত আপনি করতেই থাকেন। আমরা জানি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথার উপরে আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে, মানে মতলব বুঝে আমাদের জীবন যাপন করে চলতে হবে। এর নাম হচ্ছে কোরআন। তারপরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাস সালাওয়া আকিমিস সালাত, হে নবী আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন। নামাজ পড়তে লেগেছেন আল্লাহ নবী, নামাজ পড়েছেন। নামাজ পড়ার ইতিহাসগুলো, ঘটনাগুলো আমরা হাদিসে শুনেছি, পড়েছি। আল্লাহ নবী নামাজ এমন ভাবে পড়তেন, পা ফুলিয়ে দিতেন। জিজ্ঞেস করতেন এক পর্যায়ে সাহাবায়ে কেরামগণ, বিবিগণ জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাসুম, বেগুনাহ, আপনি তো নিষ্পাপ, আপনার তো কোনো গুনাহ খাতা নেই, অথচ এত নামাজ পড়ার প্রয়োজনটা কি? উত্তরে আল্লাহ নবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রশংসা করনেওয়ালা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করনেওয়ালা বান্দা হয়ে যাব নাকি, যে আল্লাহ আমাকে এত বড় নিয়াজ ও নিয়ামতের দেওয়ার ওয়াদা অঙ্গীকার করে দিয়েছেন, আমাকে এত বড় ফ্যাসিলিটি দিয়ে দিয়েছেন, আমাকে মাসুম বানিয়ে রেখেছেন। তাহাজ্জুদ পড়তেন, চাস্তের নামাজ পড়তেন, জোহর নামাজ পড়তেন, নওয়াবিন পড়তেন, আপনার কি বলে যে বাস নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, ফরজ নামাজ তো আল্লাহ নবী পড়তেন। নামাজ পড়তে গেলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রকৃত অরিজিনালি যে ব্যক্তি নামাজি হবে তার দ্বারা ওয়াসলিল ওয়াহিয়াত, খারাপ কথাও বের হবে না মুখ দিয়া, আর ওয়াহিয়াত কামও তার দ্বারা সারজাদ হবে না। এই নামাজ সংক্রান্ত হাদিসগুলো আমরা পড়ি, জানি আমরা সকলেই। এই নামাজের কথা হাদিসে ঢুকবেন, ওয়ামুর আহলাকা, তোমার আহলো আয়ালকে নামাজ পড়ার হুকুম দাও। বিয়ে করলাম, বিয়ে করার পর সন্তান হবে, সন্তানের বয়স যখন ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, 7 বছরের যখন হয়ে গেল, হাত ধরে ধরে নিয়ে চলেন মসজিদে,
চলো বাবা নামাজ পড়ে আসি, চলো বাবা উজু করতে শেখো, চলো বাবা উজু এইভাবে করতে হয় সেইভাবে করতে হয়, কানের মাসা হাতের মাসা, হাত ধোতো, চেহারা ধোয়া, ট্রেনিংটাকে দিতে হবে আপনার যখন 7 বছর বয়স হয়ে গেল। আর ওয়াজরিবু হুমা, তাদেরকে শাসন গর্জন দিতে হবে, মারা পিটানি করে নামাজ পড়া দিতে হবে। ওয়াহুম আবনা আশরা সিনিনা, যখন সে 10 বছরকার হয়ে যাবে। 10 বছর সময় যখন হয়ে গেল, নামাজ যদি না পড়ে আমার আপনার সন্তানকে প্রহার করতে হবে, তা দিবেন ডাঁটের হিসাবে, ভয় দেখাতে হবে, নামাজ পড়তেই হবে। মুসলমানের ঘরে ছেলে, তুমি হিন্দু ঘরের তুমি ছেলে নাও, তুমি মন্দিরে গিয়া ঘন্টা বাজাবা, তুমি হিন্দুদের সাথে ঘুরে বেড়াবা, তুমি মুসলমানের ছেলে, মুসলমানের রূপরেখা, চেহারা, বেশভূষা, কাপড় চোপড় ওইরকম ভাবে পরিধান করে তুমি ঘোরাফেরা করো। প্রবাদ বাক্যে আমরা শুনেছি, শুনছি, মুচি হয়ে যদি মুচিগিরি করতে কাকে লজ্জা শরম লাগে, তাহলে ওকে মুচি বলা যাবে না। মেথর যদি মেথরগিরি করতে লাজ শরম পায়, তাকে মেথর বলা যাবে না। তেমনি মুসলমান, মুসলিম হয়ে যদি মুসলমানের কাজকর্ম করতে ওকে শরম লাগে, লাজ লাগে, ভয় লাগে, ডর লাগে, ওকে মুসলমান বলা যাবে না। হাদিসে ঢুকবেন, আপনি পাবেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ নেই হাদিস ও কোরআনে, নামাজ পড়বো না আমি, অথচ মুসলমানের ডিগ্রি ধারণ করে থাকবে, প্রকৃত মুসলমান বলা যাবে না। আমরা জানি এই নামাজ হচ্ছে মানুষের রাসুল আমরে ইসলাম। ইসলাম, এই ইসলাম ধর্মের মূল যতগুলো মামলা আছে তার সব থেকে মাথা হলো ইসলাম। এই মাথা, এই ইসলাম, এটা হলো আপনার মাথা, আর নামাজ হচ্ছে অমুদহু, তার সতন, খাম্বা। এই নামাজকে সতন হিসাবে বলার উদ্দেশ্য হলো, অন্য হাদিসে আপনি ঢুকবেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি বাইতিল্লাহ ওয়া তাসুমু রমাযানা। 5টি জিনিসের কথা ওখানে বলা হয়েছে, যে ঈমান নিয়ে আসতে হবে প্রথমে আপনাকে কালমা পাঠ করে, কালমায়ে শাহাদাত আপনার মুখে নিয়ে আসতে হবে। আমরা শুনেছি এগুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বের মুমিন মুমিনাতেরা, তোমরা ইসলামের ঘরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, একটুকু বাইরে থাকিও না। মশরে টাঙ্গালাম, চারিদিকে সাটলাম, একটা জায়গা যদি আপনি 4 আঙ্গুল এক বিদ্যা যদি খালি রেখে দিই, তো ওই মশরির ওই ফাঁকটুকুন জায়গা দিয়ে যে উদ্দেশ্যে আমার মশারি খাটানো হয়েছিল, উদ্দেশ্য বাতিল হয়ে যাবে। কারণ ওই ফুটা জায়গাটা 4 আঙ্গুল আর 2 আঙ্গুল জায়গা দিয়ে মশা সেকেন্ডে 72টা ঢুকে আপনাকে কামড় দিবে, আক্রান্ত করবে। মশারি খাটার মতলব আপনার ওখানে থাকলো না। বিনা মশারিতে যেরকম থাকা বা শান্তি, মশারি খাটিয়ে থাকাটা ওইরকম অশান্তি আমার আপনার ভিতরে ঢুকে যাবে। তো ওই কথাটা এই আয়াতের ভিতরে ঢুকাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নিজে বলতে চাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বের ইমানদার মানুষেরা, ইসলামের ভিতরে ঢুকেছো তো পরিপূর্ণ ঢুকে থাকো, কিছু এদিকে কিছু ওদিকে, কিছু ছাড়বো কিছু করব, এরকম যাবে না। আপনি নামাজ না পড়েই যে আপনি গোটা মুসলিম হয়ে গেছেন, এই ভাব অর্থে পাওয়া যায় না আমাকে আপনাকে। নামাজ পড়বো না, রোজা রাখবো, পূর্ণ মুমিন হলাম, এটা ভাব অর্থ বোঝানো যায় না। ইসলামের যে ভিত 5টি আছে, পহেলা হচ্ছে আপনার কালেমা লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আপনার অন্তরে বিশ্বাস থাকবে, আর মুখ দিয়ে আপনাকে বের করে দিতে হবে। আমরা ঈমানের সংজ্ঞা জানি, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। 3টি জিনিস লাগে ঈমানদারের ভিতরে। অন্তরে আমার আপনার বিশ্বাস থাকবে, দেখতে পাওয়া যাবে না এটা যে আল্লাহ একজন আছে,
আপনাকে হাতে নাতে কোনো জিনিস দিয়ে প্রুফ করতে হবে না, অন্তরের ভিতরে এটা আপনার দৃঢ় বিশ্বাস রাখতে হবে। অন্তরে যেমনি বিশ্বাস হয়ে গেল, মুখে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনি আপনি কালমা পাঠ করে ফেললেন, তেমনি আপনার উপরে ডিউটি লাগু হয়ে গেল 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ এটা আপনার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যাবে যে হ্যাঁ লোকটা রুকু করছে, সুজুদ করছে, দোয়া মাংছে, বিদবিদ করে যেন মুখ ঠোঁট মুখ হিলিয়ে কি যেন পড়ছে, এটা দেখতে পাওয়া যাবে। ঈমান কিন্তু আপনার ভিতরকার বিশ্বাস জিনিসটা দেখতে পাওয়া যাবে না। তো নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের সুতুন, দ্বীনের খাম্বা। তো 5টি জিনিস আছে খাম্বার জন্য, একটা হলো কালেমা, একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো হজ, একটা যাকাত। এই 5টা জিনিসের উপরে, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে এই 5টা জিনিসের উপরে আমার আপনার ঈমান টিকে থাকবে। এটা হচ্ছে আপনার গাছের শিকড়। এই 5টার ভিতরে যদি একটাকে আমি আপনি কমা বেশি করে দিই, আমি শুধু হজই করব, নামাজ পড়বো না, কোনো কাজ দেবে না হজ করে। আমি শুধু যাকাত দিয়ে, দৌলতমান মানুষ, আমি যাকাত দিয়ে আমি জান্নাত খানা কিনে নিতে পারবো, কিনে নেব, কোনো ভাঁজ নেই। আপনি সাদকা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত খানা কিনে নেবেন, কোনো ভাঁজ নাই। নামাজ ছাড়া নেই, নামাজ ছাড়া হজ নেই, নামাজ ছাড়া যাকাত নেই, নামাজ ছাড়া অন্য কোন সাইডের যতগুলো আমাল আছে শাখা প্রশাখা হিসাবে, এগুলো কোনো কাজে দেবে না। আমরা হাদিসে পড়েছি, কিয়ামতের দিনে যখন সর্বপ্রথম ইবাদতের জগৎ দিয়ে পহলা সওয়াল করা হবে, তো পহলা সওয়ালটা করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আপনাকে নামাজ সংক্রান্ত জিজ্ঞেস করা হবে। আপনার 30 সালা 60 সালা জিন্দেগি দিয়েছিলাম, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল শফিউর রহমান, তোমার 70 বছর জিন্দেগিতে কত ওয়াক্তের নামাজ ছেড়েছো, কত ওয়াক্তের নামাজ পড়েছো, হিসাবটা দাও। তারপরে তখন এদিক ওদিকে তুমি পা ফেলিও। বলা হয়েছে হাদিসটাতে, যদি নামাজে নকশ বেরিয়ে যায়, ফাইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালিহি, নামাজের অঙ্ক দিতে গিয়া, নামাজের হিসাব দিতে গিয়া যদি আমার আপনার ভুল বেরিয়ে যায়, আমাল যদি ফাসিদ বেরিয়ে যায়, নামাজের বাতিল হয়ে যায় নামাজের আমালটা, ফাসাদা সাইরা আমালিহি, সব সাইডের আমলগুলা ফাসিদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ফাইন সালুহা সালুহা সাইরা আমালিহি। আর এই নামাজের অঙ্কটা, যে নামাজ আমরা দিবানিশি 5 ওয়াক্ত পড়ে দিতে পারি না, সব কাজ করে দিতে পারছি, পাহাড় ভাঙ্গা কাজ করে দিতে পারি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে অন্যান্য কাজগুলা করে একদম ফতে করে নিতে পারি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজে কোনো বাধা নাই, বিঘ্ন নাই, কষ্ট নাই, কোনো ক্লান্তি নেই, খাস্তানা নেই, যে নামাজটা আমরা আদায় করি না, সেই নামাজে যদি আপনার বাতিল বেরিয়ে যায়, অঙ্কে যদি ভুল বেরিয়ে যায়, কালকে আমার সমস্ত সব আমাল বাতিল হয়ে যাবে। একটা আমাল আমার আল্লাহর কাছে কাবিলে কবুল করা হবে। নামাজের খেয়াল রেখো, তোমরা নামাজের খেয়াল রাখিও। আওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনে যারা আছে, তোমাদের আন্ডারে যারা আছে, তুমি ধনী মানুষ, তোমার আন্ডারে অনেক গোলাম দাস দাসত্ব থাকতে পারে, ওই সমস্ত লোকদের তোমরা খেয়াল রাখিও। শেষ পর্যন্ত আল্লাহ নবী নামাজ ছেড়ে গেলেন না। আর সেই নবীর আমরা সাইয়্যিদুল মুরসালিন আর খাতামুন নবীন, সমস্ত নবীদের সরদার আর শেষ নবীর আমরা উম্মত হয়ে পৈতৃক সম্পত্তি মনে করে মনে হচ্ছে আমাদের উপর থেকে নামাজ রোজা উঠে গেছে, মসজিদ বিলকুল টোটালি খালি হয়ে যাচ্ছে। এত বলা শোনার পরে আমরা মসজিদমুখী হতে পারছি না। জানি না আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে জং লাগিয়ে দিয়েছেন, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সুধরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায়, আমরা যত খুশহালিতে আছি আর যত রঙিন জীবনীতে জীবন যাপন করছি, যদি আল্লাহর গজব নাজিল না হয়, তো ভাষা প্রকাশ করা যাবে। আল্লাহ ওই দেশ, ওই গ্রাম, ওই এলাকার প্রতি অতক্ষণ পর্যন্ত গজব নাজিল করে না, যতক্ষণ পর্যন্ত নিজে নিজে তারা কাম না করে দিবে গজব নাজিলের।
গুনাহের খাতাহের অন্যায় অশ্লীল কাজের চলাতে ফিরাতে উঠাতে বসাতে বিভিন্ন সাইড দিয়া মনে করবে যে আল্লাহর কোনো শক্তি নাই, আল্লাহর কোনো দেওয়া জিনিস আমরা ভক্ষণই করি না, আল্লাহর দেওয়া জিনিস দিয়া কোনো জিনিস আমরা উপকৃত হচ্ছি না। তা আল্লাহকে টোটালি যখন আমরা ভুলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করিয়ে দেওয়ার জন্য হয়তো মাটি ধরে উল্টে দিবে, উটি শাঁখা করে সেকে উল্টা করে উল্টে দিতে পারে, বিভিন্ন ধরনের গজব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে পারে। এতে কোনো শাকসুবা নেই। এসেছে এর পূর্বে আমরা যেই অবস্থাতে এখন উপনীত হয়ে গেছি, ধীরে 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 কোন পাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মার পড়তে লাগবে বলা যাবে না। সুতরাং এই দুনিয়া তো বালা আসতে পারে, তাছাড়া চকলেটের মতন প্যাকেট করে যখন কবরিস্তানে আমাকে আপনাকে শুইয়ে রেখে চলে আসবে, তখন তো আমরা অনুভব করব যে হ্যাঁ দিনে ওই দুনিয়ার হালাতটা কেমন ছিল। নামাজ না পড়ার মজাটা কি কবরিস্তানে গিয়া বুঝতে পারবো, রোজা না রাখার মজাটা কি কবরিস্তানে গিয়া বুঝতে পারবো। যারা দৌলতমন্দ মানুষ, শতকরা 2.5 টাকা জাকাত না দেওয়ার কি মজাটা আছে, টেস্ট আমরা কবরিস্তানে বুঝতে পারবো। রোজা ছাড়ার মজাটা আমরা কবরিস্তানে যখন চাপন দিবে, সাপে যখন দংশন মারবে, লোহার হাতুড়ি যখন পড়বে, আর জাহান্নামের শ্যাক যখন, জাহান্নামের তাপ যখন কবরিস্তানে জ্বালানার ফাঁক দিয়ে আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে দুনিয়ার ইবাদতের কি লস করলাম আমরা। সুতরাং আজ থেকে আমরা ওয়াদা অঙ্গীকার করে যাই, বাকি জীবনটা আমরা যেন শরীয়তের যতগুলো কাজ আছে আমরা যেন করে যেতে পারি। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভিতরে যারা রোগী আছে, আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করেন। আল্লাহ আমাদের যারা কবরবাসী হয়ে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমানের হালাতে কায়েম দায়েম রাখেন। মরণের সময়তে যেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরার তৌফিক দান দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।